কথা বলেন ঠিক কিনা? ফারুক আজমকে বলা হয়েছে আপনি উটের উপরে বসে খানা যখন খাবেন, খাবার যখন গ্রহণ করবেন, তখনই আপনার রিজিক কমে যাবে, আপনার ধন দৌলত কমে যাবে, চিন্তা করতে হবে না। হযরত ওমর ইবনে খাত্তাব আমার নবীর কথা শুনে উটের উপরে উঠলেন, ভাত নিলেন প্লেটের মধ্যে, বিসমিল্লাহ বলে ভাত খাবেন। উট চলছে, ভাত মুখে দেওয়ার আগে নিচে পড়ে গেল, উটকে আবার থামালো, নিচে থেকে কুড়িয়ে কুড়িয়ে ওই ভাতগুলো আবার মুখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো প্লেট থেকে টেবিলে পড়লে নেই না, তরকারি নিতে গিয়ে এক পিস তরকারি যদি পড়ে যায় সেটা প্লেটে নেই না। ভাত নেওয়ার সময় 2, 4, 5, 10টা ভাত প্লেট থেকে যদি নিচের দিকে পড়ে যায়, টেবিলে পড়ে যায়, সেই টেবিল থেকে কুড়িয়ে আবার প্লেটে নিতে পারি না, সংকোচ বোধ করি, কেমন যেন লাগে। কেন নিব এটা বলি, কথা বলেন ঠিক কি না? হযরত ওমর ফারুক আজম দেখেন, হযরত ওমর ফারুক আজম উটের উপরে বসে খাবার খাচ্ছেন, খেতে গিয়ে নিচে পড়ে যাচ্ছে, উটকে থামালেন, বাড়ি দিয়ে থামালেন, নিচে নামলেন, সেখান থেকে কুড়িয়ে কুড়িয়ে ভাতগুলো আবার মুখের মধ্যে দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আজম এইভাবে কিছুদিন যেতে না যেতেই, কয়েক মাস যেতে না যেতেই সম্পদ যখন কমে না, আরো যখন বেড়ে যায়, আরো যখন বেড়ে যায়, আমার নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সিস্টেমটা দেখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ওই সিস্টেম অনুযায়ী আমি উটের উপরে উঠলাম, ভাতও খেলাম, কিন্তু